বন্ধুরা, ছেঁড়া লাল শাড়ি গল্পের দ্বিতীয় পর্বতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের নাম উল্টো পায়ের রহস্য। ভোরের আলোটা বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। জানলা খোলা, দরজাটাও খোলা, তবু যেন আলো থমকে দাঁড়িয়ে আছে সীমানায়। শ্যামলবাবু ছাদের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। ঘাড় ঘোরানোর আগ মুহূর্তে যে কণ্ঠস্বরটা শুনেছিলেন, সেটা কি কল্পনা ছিল, নাকি এখনো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে? তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। কি অবাক, কেউ নেই, কিন্তু ছাদের মেঝেতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ। স্বাভাবিক নয়, পায়ের আঙুল পিছনের দিকে। শ্যামলবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। নিতাইয়ের দেহটা তখনও নিচের ঘরেই পড়ে আছে। স্ত্রী চুপচাপ বসে, চোখ খোলা, কিন্তু দেখছে না। তিনি ডাকলেন, নিতাই বাবা। কোনো উত্তর নেই। হঠাৎ শ্যামলবাবুর চোখ পড়ে নিতাইয়ের পায়ের দিকে। তার বুকটা ধক করে ওঠে। নিতাইয়ের ডান পায়ের পাতা সামান্য বাঁকানো। এটাও স্বাভাবিক নয়। এখনো পুরোপুরি উল্টো হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে। দুপুরের দিকে পাশের বাড়ির এক বৃদ্ধ প্রতিবেশী এলেন। লোকটার চোখে ভয় জমাট। তিনি ফিসফিস করে বললেন, আপনি কি জানেন এই বাড়িতে আগে কি হয়েছিল? শ্যামলবাবু মাথা নাড়লেন। বৃদ্ধটা গলা নামিয়ে বলল, অনেক বছর আগে এই ছাদে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটি লাল শাড়ি পরে এদিক ওদিক ছোটাছুটি করছিল। হেসে হেসে দৌড়াদৌড়ি, সে কি কাণ্ড! হঠাৎ শাড়ির আঁচল লোহার রডে আটকে যায়। মেয়েটির শরীরটা নিচে পড়ে যায়, ঘাড় ভেঙে যায়, পা দুটো উল্টো হয়ে যায়। শ্যামলবাবুর কানে ঝিঝি ধরল। তার শরীরটা ছিঁড়ে গিয়েছিল। বৃদ্ধটা বলল, মরার পর কেউ আর নতুন শাড়ি কিনে দেয়নি তাকে। তারপর? শ্যামলবাবু ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধটা পিছনে তাকালো, তারপর বলল, তারপর থেকে এই বাড়িতে যারা এসেছে তারা সবাই কিছু না কিছু রেখেই গেছে, আর তাদের বেশিরভাগই হলো সন্তান। বৃদ্ধের কথা শোনার পর সেই রাতেই শ্যামলবাবু বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু রাত নামতেই নিতাইয়ের ঘর থেকে আবার শব্দ আসে, ঝং ঝং। নূপুর। শ্যামলবাবু দৌড়ে যান। নিতাই উঠে বসে আছে, চোখ খোলা, কিন্তু চোখের ভেতরে কালো শূন্যতা। সে ধীরে ধীরে বলল, বাবা, আপু বলেছে এখনো একটা শাড়ি বাকি আছে। শ্যামলবাবু পিছিয়ে যান। ঘরের কোনায় তখন সে দাঁড়িয়ে। মেয়েটি শরীর স্থির, ঘাড় ঘুরে আছে। ছেঁড়া লাল শাড়ি থেকে রক্ত টুপটাপ করে পড়ছে। সে এক পা এগোয়, তার উল্টো পা মেঝেতে শব্দ করে, একটা শাড়ি তো তোমার স্ত্রীর। সে ফিসফিস করে বলে, আর একটা তোমার। হঠাৎ ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়। ভোরবেলা যখন দরজা ভাঙা হয়, ঘরের ভেতরে
কেউ নেই, শুধু মেঝেতে পড়ে থাকে 3টি লাল শাড়ি, সুন্দর করে ভাঁজ করা, আর দেয়ালে হাতের লেখায় লেখা, আরও বাকি আছে। এই গল্পের তৃতীয় এবং শেষ পর্বে আমরা জানতে পারব নিতাই কি এখনো মানুষ, শ্যামলবাবু কি সত্যিই বাড়ি ছাড়তে পেরেছেন, আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, এই মেয়ে কি একা নয়। আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদেরকে গল্পটি শেয়ার করে দিন, এবং এই গল্পের শেষ অংশ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।